ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলিশ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। এখন আজকের দিনটা হচ্ছে রবিবার। তো এখন বাজে ঘড়িতে প্রায় সকাল 6:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। ব্লগটি কিন্তু অবশ্যই তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সকাল সকাল কিন্তু কোনোরকম কোনো বাসি কাজই কিন্তু আমার হয়নি। তো ভাবলাম আগে আমি সকালবেলা উঠে কিছু জামা কাপড় ভিজিয়েছি, কারণ আজকে প্রচুর কাচাকুচি আছে। সেই জন্য কিছুটা জামা কাপড় জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম যে আগে ব্রাশটা করে নিই। ব্রাশটা করে নিয়ে তারপরে বাসি কাজগুলোতে হাত দেবো। তো সেই জন্য দেখো, প্রথমে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হয়ে তারপরে কিন্তু এখন বাসি কাজে হাত দেবো। ওই যে তোমাদেরকে বললাম বাসি কাজ কোনোটাই হয়নি। আর দেখো, এখন ঘড়িতে 6:30 হলো, দেখে মনে হচ্ছে অনেক বেলা। দেখো কি সুন্দর রোদ এসেছে জানলা দিয়ে। আর না, আমার এই সকালবেলাটা এই ঘরটায় দুটো জানলা দিয়ে এত সুন্দর রোদ আসে না, মানে কি বলবো, এত ভীষণ ভালো লাগে। আর দেখবে শীতের সকালে কিন্তু শীতের রোদের কিন্তু ব্যাপারই আলাদা। গরমের রোদ ভালো না লাগলেও সবাই কিন্তু আমরা শীতের রোদ খুব পছন্দ করি। তো সেই জন্য আমারও বেশ ভালো লাগে। সেই জন্য জানলাগুলোকে সকাল সকাল উঠেই তাড়াতাড়ি খুলে দিই। আর কি বলো তো, তাড়াতাড়ি উঠে জানলাগুলোকে না খুলে দিলে না, সারা রাত যেহেতু শীতের রাত এখন, তো সেই জন্য সন্ধ্যাতেই জানলাগুলোকে বন্ধ করে দিই। সেই জন্য না ঘরটা কেমন যেন গুমোট হয়ে থাকে। সেই জন্য তাড়াতাড়ি উঠে সকালবেলাতে জানলাগুলো খুলে দিই, ফ্রেশ একটা হাওয়া আসে, আমার খুব ভালো লাগে। তো দেখো, বিছানা চাদরটা আজকে কাচতে দিয়েছি, সেই জন্য বিছানা চাদরটা পাড়া নেই। আর দেখো, এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে সমস্ত ঘরই কিন্তু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু ঘর মুছবো। আর দেখো, আজকে অনেকদিন যাবত তোমাদের সঙ্গে কিন্তু আমি কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড কি বলবো, প্রচণ্ড চাপ ছিল। ভিডিও শ্যুট করে তাকে এডিট করে দেওয়ার কি সময় ছিল না। তো সরি তোমাদেরকে সেই জন্য। তো আজকে থেকে আবার কন্টিনিউ করছি, তোমরা কিন্তু পাশে থেকো। এখন ফ্যানটাকে চালু করে নিচ্ছি। শীতের সকালে ফ্যান চালু করতে কেমন লাগে। তো এই বেড সাইড সুইচের এখানে ওই দিকেও একটা সুইচ আছে। তো সেই জন্য এখান থেকে কি বলতো, ফ্যানের স্পিডটা বাড়িয়ে নিলাম। শুধুমাত্র এখান থেকে ফ্যানের স্পিডটা বাড়ানো যায়। ফ্যানের স্পিডটা বাড়িয়ে রেখে ওদিক দিয়ে সুইচটা দিয়ে দেবো। নাহলে এখনই যদি ফ্যানটা দিই না, খুব ঠান্ডা লাগবে। তো দেখো, ওই যে এখন ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর আজকে কি বলতো, আজকে হচ্ছে আমাদের না অসৌচ ছিল। তো তারই আমি শুদ্ধ হব আর কি। আজকে আমরা সবাই শুদ্ধ হব। তো সেই জন্য আজকে কাচাকুচি, ধোয়াধুয়ি সব এগুলো করে নিতে হবে। সেই জন্য আজকে খুব সকালে উঠেছি। শীতের সকালে না, এত সকালে না ঘুম ভাঙতেই চায় না, জানো তো। তো কি বলতো, আমি রোজ 6টা থেকে 6:15টার মধ্যে অ্যালার্ম দিয়ে রাখি। উঠতে উঠতে সেই 6:30টায় বেজে যায়। অ্যালার্ম বাজে ঠিকই, কিন্তু আমার আর উঠতে ইচ্ছা করে না। এই উঠবো করতে করতে 6:30টার দিক করেই উঠি। কারণ কি বলতো, যতই শীতের সকাল হোক আর যতই ঠান্ডা হোক না কেন, আমরা যেহেতু মানে গৃহিণী, তো আমাদের তো বেশিক্ষণ শুয়ে থাকলে চলবে না। কারণ আমরা যদি শুয়ে থাকি তাহলে কিন্তু সংসারটাও শুয়ে পড়বে। তো সেই জন্য যতই যা হোক না কেন, আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি উঠে সংসারের সমস্ত কাজ সেরে কাচ্চাকে খাইয়ে দাইয়ে সবাইকে ঠিক রাখতে হবে। এই জন্য বলে কি বলতো, যে গৃহকর্মীদের কোনোদিন ঠান্ডা লাগতে নেই, কোনোদিন শরীর খারাপ হতে নেই। কারণ আমাদের যদি কিছু হয় না, সংসারটাও শুয়ে পড়বে। তো দেখো, ঘর মোছা সব হয়ে গেল। তো আমি এখন যাবো জামা কাপড় কাচতে। জামা কাপড় কেচে একবারে স্নান করে বেরিয়ে আসবো। তো সেই জন্য কি বলতো, একটা আমার হেয়ারটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে এই কদিনে। ওই শ্যাম্পু করিনি, তো ওই জন্যে। তো ভাবলাম যে একটা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে নিই। তো এটা হচ্ছে লাভ অ্যান্ড বিউটির একটা হেয়ার মাস্ক। আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করব। তো ইউজ করে অবশ্যই তোমাদেরকে বলবো মাস্কটা কেমন। আশা করছি ভালোই হবে। কারণ আর এটা হচ্ছে হেয়ার ফল আর ড্যান্ড্রাফ দুটোই কিন্তু রিডিউস করে।
সেই জন্য আমি প্রথমে হেয়ার মাস্কটাকে ভালো করে স্ক্যাল্পে এবং হেয়ারে পুরোটা হেয়ারে এবং স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিয়ে ওই ধরো 10-20 যে যেমন রাখবে এরকম কোনো ব্যাপার নেই। তো 10 মিনিটই হয়। তো আমি যেহেতু জামাকাপড় কাচবো, তো সেই জন্য তো আমার একটু বেশি সময় লাগবে। তো মাস্কটাকে লাগিয়ে কিন্তু আমি চলে গিয়েছিলাম একদম স্নানে। জামাকাপড় কেচে তারপরে ওগুলোকে মেলে দিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি ঘরে আমার স্কিন কেয়ারটা করে নিতে। তো দেখো প্রথমেই আমি প্লামের এই টোনারটা ইউজ করব। এটা হচ্ছে প্লামের রোজ টোনার। তো এই টোনারটাই আমি বেশি ভালোবাসি। মানে এই টোনারটা এত ভালো না, মানে খুবই ভালো, প্রত্যেকটা স্কিনের জন্যই যাবে এটা। তো প্রথমে ওটা ইউজ করে নিয়ে তারপরে প্লামেরই একটা নাইস নেমের অ্যাসিড সিরাম ইউজ করছি। মানে সিরামটাও উইন্টারের জন্য কিন্তু ভীষণ ভালো, স্কিনটাকে ভীষণভাবে হাইড্রেট রাখে, খুবই ভালো। তো আমি এটা ইউজ করে নেব। তারপরে কিন্তু ইউজ করে নেব পন্ডসেরই দেখো লাইট সেল ময়েশ্চারাইজার, তারপরে এই যে ডট অ্যান্ড কের একটা সানস্ক্রিন। এই কটা কিন্তু আমি ইউজ করি, আর আমি বলবো সবারই ইউজ করা উচিত, কারণ স্কিনে না আমাদের স্কিনটা ভীষণ ড্রাই আর ড্যামেজ হয়ে যায়। তো এই সময় কিন্তু আমাদের একটা এক্সট্রা কেয়ার খুব দরকার। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো দেখো আমার স্নান ধান কিন্তু সব কমপ্লিট। তো আজকে তোমাদেরকে মানে এতদিন অনেক দিনই হয়ে গেল আমি কোনোরকম কোনো ভিডিও দিতে পারছি না, কারণ প্রচণ্ড চাপে ছিলাম। তো আর আজকে তোমাদেরকে একটা খুশির খবর দেওয়া আছে। তো আমার যে যা ছিল তার কিন্তু মেয়ে হয়েছে, তো সেই জন্যই আমাদের মধ্যে আর কি 11 দিন পর শুদ্ধ হয়। তো আজকে সেই 11 দিনের দিন, সেই জন্যই কিন্তু আজকে আমরা শুদ্ধ হলাম। সমস্ত জামা কাপড় কেচে টেচে এই দেখো আমার স্নানও হয়ে গেছে। এখন যাবো নিচে গিয়ে দেখি রান্নাবাড়ি কি, তোমার দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে কি এনেছে, চলো দেখা যাক। তো দেখো সমস্ত কাজ ছেড়ে এখন মানে অনেকক্ষণই এসছি, তোমাদেরকে তো বললামই। তো তোমাদের দাদাভাই বাজার থেকে মাছও নিয়ে এসছে। তো মাছ ওদিকে ভাত নামিয়ে সেদ্ধ মাখিয়ে তারপরে হচ্ছে মাছ ভেজেছি। মাছ ভেজে নিয়ে মানে আমার ভাস্তার যেহেতু পরীক্ষা, তো ওকে আগে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমার ছেলেকেও খাইয়ে দিয়েছি। ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা খেয়ে দিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে। আর আজকে জানো তো মানে সবজিটা আগেই কেটে রেখেছিলাম, মানে মাছ ভাজতে ভাজতেই সবজিটা কেটে রেখেছিলাম। তো সেই জন্য তাও একটু আগে বুঝতে পেরেছি, মানে খাওয়া দাওয়া মেটাতে তারপরে আমার ছেলেকে খাওয়ালাম। মানে শরীরটা একটুখানি খারাপ, তো আবার বমি করে দিল। তারপরে দেখি যে প্রায় মানে ওকে খাইয়ে দাইয়ে সব সামলাতে দেখি প্রায় 11টার মতো বেজে গেছে। তো এই 11টার দিকে আমি রান্নাঘরে আসলাম, এসে নিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিলাম। তোমরা জানোই আমাদের বাড়িতে বেশিরভাগ কিন্তু সবজি দিয়ে ঝোল হয়। তো যেহেতু আমার শ্বশুরমশাই কিন্তু অন্য মানে খেতে চান না আর কি। তো দেখো ওদিকে ঝোলটা হচ্ছে, আর এদিকে কিন্তু আমি কিন্তু দেখো ভাতের চালটা ছেড়ে দিয়ে ভাতটা কিন্তু বসিয়ে দিলাম। আর কি বলো তো, সংসারে সবার সঙ্গে থাকতে থাকতে না কখন যে নিজেদের ইচ্ছেটাই মরে যায়, সেটাই কিন্তু আমরা গৃহিণীরা বুঝতে পারি না। কারণ কি বলো তো, দেখবে আমরা বাবার বাড়িতে যেটা পছন্দ করতাম খেতে, শ্বশুর বাড়িতে এসে ধীরে ধীরে সেটা কিন্তু অপছন্দের হয়ে যেতে হয়। কারণ কি বলো তো, এই যে ধরো আমি ঝোলটা রান্না করছি, তারপরে আরও 2-1টা সবজি রান্না করব, তারপরে না আর ইচ্ছে থাকে না যে আমি নিজের জন্য এক্সট্রা করে কিছু করি। তো সেই জন্য কিছুই আর করে মানে হয়ে ওঠে না আমাদের গৃহিণীদের। তো যেটা রান্না করা হয়, যেটা আমরা পছন্দ করতাম, সেটাকেই ধীরে ধীরে নিজেদের কিন্তু পছন্দের করে নিতে হয়। যেরকমই দেখো এত পাতলা ঝোল কিন্তু আমি কোনোদিনই পছন্দ করতাম না, কিন্তু কি করবো বলো, খেতে তো হবে। তো যাই হোক, দেখো ওদিকে মাছটা দিয়ে ঝোলটা ফুটে উঠেছে, ঝোলটা ফুটিয়ে এই যে এখন কিন্তু আমি নামিয়ে নেব ঝোলটা নামিয়ে তারপরে হচ্ছে বসাবো হচ্ছে বাঁধাকপি। আজকে হবে না, বাঁধাকপির ঘন্ট হবে। তো বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দেবো। বাঁধাকপির ঘন্টটা কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে। তোমরা কারা কারা পছন্দ করো এই শীতের দিনে বাঁধাকপির ঘন্ট, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো ওদিকে আমি বাঁধাকপিটাকে বসিয়ে দিয়ে না, মানে বাঁধাকপি বলছি না, আমার ভাস্তার একটা ঝোল হবে, তো সেটাকে বসিয়ে দিয়ে চলে এসেছি একদম ছাদে। তো দেখো কত জামা কাপড় আজকে ধুয়েছি। তো মানে আমার শাশুড়ি মাও এসেছিলো, এসে মানে জামা কাপড়গুলো উল্টে পাল্টে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে রেখে আবার উল্টে পাল্টে দিচ্ছিলাম। না হলে না রোদের তেজ খুব একটা বেশি আজকে নেই, তো সেই জন্যে জামা কাপড়গুলো শুকোবে না। সেই জন্য উল্টে পাল্টে দিচ্ছিলাম, যাতে করে কিন্তু জামা কাপড়গুলো ভালো করে শুকিয়ে যায়।
এটা করতে করতেই প্রায় আমার জানো 20 মিনিট লেগেছে। মানে ভাবতেই পারিনি যে এতটা সময় লাগবে জামা কাপড়গুলো উল্টে পাল্টে। আর যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলোকে আমি নামিয়ে নিয়ে কিন্তু চলে এসেছিলাম। শীত মানে যেহেতু রোদের তেজটা খুব বেশি ছিল না, রোদটা কিন্তু বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছিল একটুখানি রোদে বসি। কিন্তু ওই যে বললাম আমাদের গৃহিণীদের কোনো কিছু থাকতে নেই, তো সেরকমই একটা ব্যাপার। তো আর নিচে যেহেতু রান্না চাপিয়ে এসেছি, তো সেখানে কেমন করে বসবো বলো, রান্নাটা তো লেগে যেতে পারে। তো সেই জন্য জামা কাপড়গুলো তুলে যেগুলো শুকায়নি সেগুলোকে উল্টে পাল্টে দিয়ে কিন্তু চলে আসলাম নিচে একদম। ওই দেখো আমাদের দুজনকে উপরে দেখতে পেয়ে আমার ছেলেও কিন্তু উপরে চলে এসছে। মানে বলছে যে তোমরা চলে এসছো উপরে আর আমাকে নিয়ে এসোনি। যে ৩ তলা ছাদ, মানে ৩ তলায় ছাদ আর কি, ৪টা সিঁড়ি আমাদেরকে ভাঙতে লাগে। বাচ্চা মানুষ, পাটা ব্যথা হয়ে যাবে না বলো তো? সেটাই আর ওকে কে বোঝায়? ও খালি রাগ করছে যে তোমরা চলে এসছো আমাকে নিয়ে আসোনি কেন? তো যাই হোক, ছেলে মায়ের কাছে ওখানেই ছাদের ওপর, মানে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তো আমি বললাম যে স্নান করেও উঠেছে, বললাম যে তুমি ঠাম্মির কাছে এখানে বসে থাকো, আমি নিচে যাই। তো ওকে ওখানে বসিয়ে রেখে চলে এসছি আমি নিচে। এই দেখো যে বাঁধাকপির ঘন্ট হবে বললাম, তো ওই বাঁধাকপির ঘন্টটাই আলু আর টমেটোটা ভেজে নিয়ে বাঁধাকপিটাকে সম্বারা দিয়ে, এই যে তোমার দাদাভাই এক্সট্রা করে মাছের মাথা নিয়ে এসেছিল, রুই মাছের মাথা, তো সেটাকেই দিয়ে তারপরে কিন্তু বসিয়ে নিয়ে রান্নাটা হয়ে গেছে। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে, তারপরে কিন্তু এই যে মানে গ্যাস গ্যাস রান্নাঘরে সব কিছুকে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা তো জানোই এটা প্রতিদিনকে নিত্য একটা কাজ, এই রান্নাবাড়ি করার পর রান্নাঘরটাকে পরিষ্কার করা। তো চলো এখন এটাকেই পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে চলে যাব আবার ছাদে, জামা কাপড়গুলো আবার নিয়ে আসবো, নিয়ে এসে গুছিয়ে নেব। তো হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখন বাজে প্রায় ঘড়িতে 1:15টার মতো। তো এখনই আমি আমার রান্নাবাড়ি সমস্ত কিছু কমপ্লিট করলাম। তো এখন আমি চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করে একদম উপরে এসে দেখলেই তোমরা যে অনেক জামা কাপড় আজকে ধুয়ে দেওয়া হয়েছে। তো সেই জামা কাপড়গুলোকে কিন্তু আমি ছাদে গিয়ে উল্টে পাল্টে দিয়েছি, আর যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলোকে নিয়েও চলে এসেছি। তো এখন বিছানা যে চাদরগুলো শুকিয়েছে, বিছানার চাদরগুলো পারবো, আর হচ্ছে কিছু জামা কাপড় গুছিয়ে রাখবো, কারণ এখন না অনেকটা বেলা হয়ে গেছে। ছেলেকেও কিছুক্ষণ পর খাওয়াতে হবে, আর তারপরে হচ্ছে আমার ভাস্তাও আসবে, ও যে এক্সাম দিতে গেছে। তো দেখি ওরা, মানে ওদেরকে খাওয়ানোর সময় হতে হতে যতটা পারি ততটা কাজ এগিয়ে রাখবো। চলো, মানে ভিডিওটাকে আমি ফাস্ট করে দিয়েছি, না হলে না প্রচণ্ড বড় হয়ে যেত। মানে এতগুলো জামা কাপড় আমার এগুলো গোছাতে প্রায় 40 মিনিটের মতো লেগেছে জানো। মানে এত জামা কাপড় ছিল। তো যাই হোক, এই দেখো এই শাড়িটা আমি এর আগের দিন বিয়ে বাড়িতে পরে গেছিলাম, তো সেই শাড়িটাকেও ভালো করে ভাঁজ করে রেখে দেবো। এটা একটা সিল্কের শাড়ি, তোমরা দেখেছি দুর্গাপুজোর সময় আমি ভিডিও শেয়ার করেছিলাম। দেখো কিছু জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, এখন কিন্তু আলনায় সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আলনাটাকেও একদিন গুছোতে হবে, মানে অনেক জামা কাপড় রয়েছে যেগুলো গরমের সময়কার পরার, সেগুলোকে ভেবেছি যে তুলে রাখবো, আর যেগুলো ঠান্ডার সময়কার সেগুলোই বাইরে রাখবো। তো দেখো চাদরগুলোকেও ভাঁজ করে চাদরগুলোকে চাদরের মতো রেখে, এই যে শাড়িটা আমি ভাঁজ করলাম এর আগের দিন বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেই শাড়িটাকে ভালো করে এখানে গুছিয়ে রেখে দেবো। আর দেখো এই শাড়িটা কিন্তু একটা কাঞ্জিভারাম, পিওর কাঞ্জিভারাম, যেটা আমি দুর্গাপুজোর সময় নিয়েছিলাম, কিন্তু সেটা আমার মানে ভাগ্যে আর হয়েই ওঠেনি, পরার ভাগ্য হয়ে ওঠেনি। সেই জন্য কিছুদিন পর একটা ননদের বিয়ে আছে, তো ভেবেছি ওই দিনকাই পরবো। আর শাড়িটা ওভাবে রাখা আছে কারণ কি বলতো, মানে শাড়িটার ব্লাউজটা আমি যার কাছে বানাতে দিয়েছিলাম না, সেই না ব্লাউজটাকে বানিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু শাড়িটাকে আয়রন বা কিছুই করে দেয়নি। তো সেই জন্য শাড়িটা একটু মানে কুঁচকে গেছে, এরকম হয়ে আছে। তো তোমার দাদাভাইকে বলেছি যে বিয়ের আগেই যেন আমাকে ওইটাকে আয়রন করে আনিয়ে দেয়। তো তোমার দাদাভাই বলেছিল যে আজকেই যাবে, তো সেই জন্য শাড়িটাকে বের করে ওখানটায় রেখেছিলাম। তো যাই হোক, সেই জন্যই শাড়িটাকে কুচড়ে মুচড়ে মানে ওইভাবে রাখা আছে, মানে তো এই শাড়িটাকে আয়রন করতে পাঠাতে হবে। তো দেখো এখানে আমি কিন্তু এখন বিছানাটাকে গুছিয়ে নেব। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই রাখছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। তো চলো, টাটা।